নববর্ষের প্রাক্কালে আপনাদের অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। বছরটা আনন্দ, খুশি এবং সর্বাঙ্গীন সাফল্যে ভরে উঠুক এই প্রার্থনা করি। আজকে আমাদের যেমন বাঙালিদের রীতি আছে, পয়লা বৈশাখ আমরা নতুন জামা কাপড় পরি, ভালো ভালো রান্না করি, পুজো দিই, ঘর পরিষ্কার করি, আবার কেউ কেউ রঙও করি। তারই মধ্যে আমি আজকে যে জামা কাপড় কিনেছি ছেলের জন্য, হাজব্যান্ডের জন্য, আমার জন্য বেশি কিছু কিনিনি, এবার সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, দেখাই আপনাদেরকে কেমন কিনলাম। এটা আমরা বাজার কলকাতা থেকে এই ছেলের আর হাজব্যান্ডের পোশাকগুলো, জামা কাপড়গুলো কিনেছি। হচ্ছে হাজব্যান্ডের একটা গেঞ্জি, খুব এবার হচ্ছে একটা কালো ড্রেসের ইচ্ছে ছিল। তারপর একটা শার্ট নিয়েছে, হাফ শার্ট, গরমে খুব ভালো লাগে। ছেলে নিয়েছে হাতা গেঞ্জি, মেয়ের জন্য কিনেছি, ছেলের আর একটা গেঞ্জি আছে। আর মেয়ের কয়েকটা জামা পাঠিয়ে দিয়েছি মেয়ের কাছে। আর একটা ড্রেস আমার এত পছন্দ হয়েছে, মেয়ের আমার পছন্দ হয়নি। নিচের এই যে এটা আছে, এই কুচিটা, এটা আমার মেয়ের পছন্দ হয়নি, কিন্তু আমার খুব কিউট লেগেছে। চেঞ্জ হবে না, কিন্তু আমার মেয়ের পছন্দ, এটা আমার খুব পছন্দ হয়েছে। আর একটু বড় হলে আমি করে দিতাম। ছেলের আর একটা গেঞ্জি, এটা আমি একটা অনলাইনে কুর্তি নিয়েছি, ওই কালো ডিজাইনটা আমার খুব ভালো লাগছে। আর কিছু কেনাকাটার উপরে এটা 299 টাকা দিয়ে এই ব্যাগটা ছিল, ট্রাভেল ব্যাগ, ছোট, বেশ সুন্দর লাগলো, কালারটাও খুব সুন্দর, এটা নিয়েছি। আর লোকাল মার্কেট থেকে এই ছেলের প্যান্ট আর বালিশের কাভারটা ভালো। আর এটা একটা নিয়েছি লোকাল মার্কেট থেকে, টাইট হয়ে গেছে, টেবিল ক্লথ। পেতে আপনাদেরকে দেখাবো টেবিলে কেমন লাগছে, দেখুন। আমার ঘরের রান্নাঘরের কিছু আইটেম নিয়েছি, একটা নুন রাখার বা চিনি রাখার, থেকে কি রাখি, এতে কি সুন্দর না, এটা খুব ভালো লাগছে। মাটিতে রাখি, কাজে পেয়ে যাবে। যেটা এটা একটা মিল্টনের বক্স, 216 টাকা নিয়েছে, এটা লোকাল মার্কেট থেকে, এগুলো আবার কেনা। আর এটা মিল্টনের ট্রেও, একটা কাঁচের ছোটো বক্স, লেপোভার খাবারগুলো রাখার জন্য। এবার ছোটো সাইজ হলে ফ্রিজে অর্গানাইজ করে রাখতে খুব সুবিধা হয়, একটার উপর আরেকটা রাখা যায় ভালোভাবে, এই যে এরকমভাবে, এরকম করে রাখা যাবে। কাঁচের একটা জগ ডিটক্স ওয়াটার করার জন্য, খুব সুন্দর শেপটা, খুব হালকা, কাঁচেরগুলো এটা খুব হালকা। ওয়াটার বোতল দুটো, ভেতরে স্টিল, এই 330 টাকা করে নিয়েছে। দেখতে খুব সুন্দর, কালারটা খুব ভালো, দুটো নিয়েছি। আর একটা দেখাচ্ছি, হচ্ছে আমার নতুন বছরে
বাংলা নববর্ষের কেনাকাটা। আপনারা কি কিনেছেন আমার সাথে শেয়ার করবেন, আজকে আমাকে জানান। পয়লা বৈশাখ বাংলা নববর্ষের শুরুর সাথে সাথে আমার জীবনের একটা বিশেষ দিন। ওই দিন আমার বোনের জন্মদিন। আর আমার বোন আমার কাছে কী বলবো, জাস্ট লাইক মাই ফার্স্ট চাইল্ড। জানি না আমি দিদি বলে নাকি সেই ছোটোবেলা থেকে কিন্তু আমি খুব প্রোটেক্টিভ ওর ব্যাপারে। ওর বিয়ে হয়ে গেছে, ও নিজে মা হয়ে গেছে, তবুও আমি ওকে খুব বড় বলে ভাবতে পারি না। সেজন্য ওর কাছ থেকে অনেক বকাও শুনতে হয় অবশ্য। সে যাই হোক, আজকে বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে আমি একটা ওর জন্য কেক তৈরি করব ভাবলাম। আর এই কেকটা আজকে আমি এগলেস করব। তার জন্য আমি এই ডিমের বদলে টক দই নিয়ে নেব। প্রথমে একটা বলে হাফ কাপ টক দই নিলাম। এবার এতে এই মিশ্রণে গুঁড়ো করা চিনি হাফ কাপ নিয়ে নিলাম। তারপর হাফ কাপ সাদা তেল মিশিয়ে ভালো করে বিটার দিয়ে নেড়ে নিলাম। এবার 1 চামচ বেকিং পাউডার মিশিয়ে নিলাম। তারপর 1 কাপ ময়দা মিশিয়ে মিশ্রণটা ভালো করে বিটার দিয়ে মিশিয়ে নিলাম। এই সময় 1 চামচ ভ্যানিলা এসেন্সও ঢেলে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা এখন দেখছেন আমার রেগুলার এক্সারসাইজের ক্লিপিং। সকাল বিকেল মিলিয়ে প্রায় 1.5 ঘন্টা আমি এক্সারসাইজ করি। এটা আমার বিশেষ উপকারে এসেছে। আপনাদের সাথে এই নিয়ে আরেকদিন কথা হবে। আজকের ভিডিওতে আপনাদের যদি কিছু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড মোটিভেট মি ফর মোর ভিডিওস। বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ। টেক কেয়ার। এয়ার ফ্রায়ারে এত ভালো স্পঞ্জি কেক হবে আমি ভাবতেই পারিনি। কি সুন্দর নরম বেকিংটা হয়েছে।